গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখন বিছানাপত্র সব গুছিয়ে ফেলেছি, ঘরটার ঝাড়ু দিয়ে মুছছে। তারপর হচ্ছে আমি স্নান করে রেডি হয়ে যাব পুজো করতে যাওয়ার জন্য। তো কটায় পুজো সেটা তো এখনও জানি না, তো দেখা যাক, যখনই পুজো হবে তখনই করব, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু মিস্টার দাসকে জিজ্ঞেস করে আসতে বলেছিলাম, মিস্টার দাস মেবি জিজ্ঞেস করে আসেনি। তো এখন হচ্ছে মিস্টার দাস আবার যাবে খেলতে, তো সেজন্যই হচ্ছে আমি একটু নিচে যাব মিস্টার দাসের সঙ্গে, ওই যে লোকনাথ বাবার জন্য একটা মালা কিনতে। মিস্টার দাসবাবু আর যায়নি খেলতে, কারণ আমাকে সেই মন্দিরটায় পৌঁছে দিয়ে আসতে হবে মিস্টার দাসবাবুকে। আর আমি এখানে এই শাড়িটা বের করেছি, এটা পরে হচ্ছে অঞ্জলি দিতে যাব। এটা বহু বছর আগেকার একটা শাড়ি, আর এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা বের করেছি। এই ব্লাউজটা এর আগে কোনো দিনই পরা হয়নি, জামদানি শাড়ির একটা ব্লাউজ আর কি। তো রেডি হয়ে গেছি, আর এই যে এই পাশে সামনের বাড়িতে পুজো এখনো হচ্ছে। আর এই একটা থালা নিয়ে নিয়েছি, যা কিছু কেনার ওখান থেকে কিনে তারপর হচ্ছে দেবো। তো এখন ঝটপট করে বেরিয়ে পড়বো, 2:10 বাজে এখন। পুজো করা আমার হয়ে গেছে, চলে এসেছি। মিস্টার দাস গেছে এখন একটু আইসক্রিম আনতে। ভীষণ রকম আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এত গরম, তার মধ্যে কীভাবে পেঁচিয়ে আছে শাড়িটা, খুব হেভি খারাপ লাগছে। তো অঞ্জলি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তো এই প্রসাদের থালাটার জন্য একটু দেরি করছিলাম। তো এখান থেকে হচ্ছে প্রসাদ কিছুটা দিয়ে বাকিটা আমি নিয়ে চলে এসেছি। তখন উপরে উঠে যাই, মিস্টার দাস আসতে থাকুক আইসক্রিম নিয়ে। তো এখানে হচ্ছে তাল মিশ্রি আর হচ্ছে মাখন দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল আম, যেগুলো আমি হচ্ছে দিয়ে চলে এসেছি ভোগের ওখানে। তো এখান থেকে একটুখানি তাল মিশ্রি নিয়ে আমি আমার উপোসটা ভাঙবো। এখন বাজে হচ্ছে, দেখে বলছি, এখন বাজে হচ্ছে 3:06। তো এখন এখান থেকে একটুখানি নিয়ে উপোসটা ভাঙি। তো পুজো করে এসে আমি আর নিরামিষ ভাত মানে আমিষ ভাত খাবো না ভেবেছি, সেজন্য এখানে ভাত করেছি আর এখানে সয়াবিনের তরকারি করছি। বাকিরা সবাই হচ্ছে মাংস খেয়েছে, তো আমি আর খাইনি, যেহেতু পুজো করেছি সেজন্য আর আমার মন টানছে না যে আজকে আমি আমিষ খাবো। তো সেই জন্যই হচ্ছে এখন রান্না করছি, রান্না করে তারপর হচ্ছে খাবো। বিশেষ করুন আজকে যে পুজো করেছি একদম মানে উপর যে ছিলাম একদমই খারাপ লাগেনি। হ্যাঁ, প্রথম কিছুক্ষণ খারাপ লেগেছিলো, এরপর নর্মাল হয়ে গেছি। কিন্তু এখন 4:37 বাজে, মনে হচ্ছে যে না, অনেকক্ষণ আমি আরও না খেয়ে থাকতে পারবো। তো তাও হচ্ছে রান্নাটা হোক। শুধু একটা আইসক্রিম খেয়েছি, ঋষিকাঞ্জির, আর প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়ে তারপরে যে রান্নাটা বসানো। কিছু বলতে চান? যাচ্ছে কথা? স্কুলের ক্রিকেট টিমের গেট টুগেদার পেয়েছে একটা ঘড়ি, এখন খালি এই ঘড়িটাই পরে, আর পুরানো ঘড়ির খবর নেই। তো কিছু বলতে চাও? গরমের মুখে কথা বেরোচ্ছে না কেন? প্রচুর গরম, প্রচুর গরম। তো গরমে এখানে সুইজারল্যান্ডের বাসিন্দা হয়ে যাবে। আরে বাবা, কোনোদিন কাশ্মীরের মুখ দেখেছে? কাশ্মীর কি যাবে, যাবো একদম গেলে সুইজারল্যান্ড যাবো। আরে বাবা, ঠিক আছে, টাটা। একটা শার্ট পরার জন্য 2টো শার্ট বের করলো, তার নাকি শার্টই পছন্দ হচ্ছে না। অবশ্যই এগুলো আয়রন করা ছিল না বলে পরেনি। আর এই যে আমি তো শাড়ি এসে এখানে খুলে রেখেছি, এগুলো ঠিক করা হয়নি, আর এগুলো নিয়ে চলে এসেছি। একদম কুড়মুড়ে হয়ে গেছে, এখন এগুলো ভেজে খেলেই হয়ে যাবে। একদম দারুণ হয়েছে। ভেবেছিলাম তো নষ্ট হয়ে যাবে, যেহেতু 2 দিন তো রোদে দিতে পারছিলাম না, তো দেখছি যে না। তো বাজে হচ্ছে 8টা বাজতে কত মিনিট, 8টা বাজতে 5 মিনিট বাকি। এখন হচ্ছে বাড়িতে একটু ফোন করবো, বাবাকে ফোন করবো প্রথমে, তারপর মাকে করবো, তারপর বোনাকে করবো। দাদার সঙ্গে আমার ফোনে তেমন একটা কথাই হয় না, কখনোই হয় না। খুব প্রয়োজন না পড়লে আর কি দাদার সঙ্গে কথা হয় না। তো বাবাকে ফোন করি এখন। ফ্যানটা অফ করে দিয়েছি, নয়তো ফ্যানের শব্দে কিছু মানে শুনতেই পায় না, এত গরম। আর আজকে প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। 8:15 বাজে বাবার সাথে কথা বললাম, মায়ের সাথেও কথা হয়েছে, কিন্তু কথা শেষ হয়নি। খিদে পেয়েছে বলে ফোনটা রেখে দিলাম। তো এখন ভাবছি কিছু খেয়ে নেব। আর নিরামিষ যেহেতু খাচ্ছি সেজন্যই সৌভিক আমাকে নিচে নিয়ে যায়নি, বলছে যে নিরামিষ খাচ্ছ, কী খাবার কিনে দেবো নিচ থেকে। তো ভাবছি যে একটু ওই যে কোথায় দেখা, ওই
যে ওখানে রাখা যে নুডলসগুলো আছে ওখান থেকে একটা করে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন নয়তো আর থাকতে পারছি না, তো ঝটপট করে বানাই। মিস্টার দাস বাহিরে চলে গেছে অনেকক্ষণ হয়। ওর আসলে একটা পার্টি আছে, বেশ কিছুদিন আগে একটা খেলা ছিল, সেই খেলাতে ওরা উইনার হয়েছিল, যে কারণে সেজন্য হচ্ছে সেই আর কি টিমটা থেকে আজকে ওদেরকে একটা পার্টি দিচ্ছে। তো সেখানেই সৌভিক গেছে, কখন আসবে জানি না, কারণ এই রকম পার্টি থাকলে মানে খেলাধুলা বিষয়ে কোনো পার্টি থাকলে ওর কোনো সময় জ্ঞান হুঁশ থাকে না। আর সেই ফাঁকে আমি ভাবছিলাম যে শার্ট যেহেতু বের করেছি সেগুলো একটু গুছিয়ে রাখি, শার্ট পরবে একটা, তো বের করেছে কতগুলো শার্ট, তো যখন বের করেই দেখছে যে শার্টে আয়রন করা নেই, তো সেই জন্যই যেই শার্টটা আয়রন করা আছে সেটাই পরে গেছে। মিস্টার দাস আবার একটু সাজতে বেশ পছন্দ করে, যেটা আমি একদমই করি না। হ্যাঁ, সাজগোজ করি না এমনটা নয়, যেহেতু এখন গরম, এখন আমাকে হাজার বললেও তো আমি এই কাজগুলো করব না। তো মিস্টার দাস বলছে গরম মানে স্টাইল করতে গেলে একটু তো গরম সহ্য করতেই হবে। আর এই শাড়িটা সকালে আজকে আমি পরে গেছিলাম, এই নিয়ে এই শাড়িটা আমি আজকে তৃতীয় দিন পরলাম। এই শাড়িটা কিনেছিলাম আমি দুর্গাপূজার সময় 2019 সালে মেবি, তো সেদিন একদিন পরেছিলাম, তার পরের বছরে আমার জন্মদিনে পরেছিলাম, আর এই আজকে পরলাম। যেহেতু লোকনাথ বাবার পুজো করেছি, তো ভাবলাম শাড়ি পরেই যাই, সেজন্য এই শাড়িটা বের করেছি। অন্য শাড়িগুলো হচ্ছে একদমই নতুন ছিল, সেজন্য মিস্টার দাস আর বললো যে নতুন শাড়ির ভাঁজ খুলতে হবে না, এটাই পরে নাও, তো এটাই পরে নিয়েছিলাম। আমি কিন্তু মোটেও গোছানো মেয়ে নই, ভিডিওর চক্করে তাও এখন একটু গুছিয়ে রাখি। তো ভাবলাম যে চলে যখন গেছে এগুলো গুছিয়ে সুন্দর করে রেখেই দিই, তো সেই কারণে গোছানো। আর এটা যদি আমাদের বাড়িতেও হতো, আমি যে কতদিন পর এই শাড়িটা গুছিয়ে রাখতাম, মানে আমি নিজেও গোছাতাম কিনা সেটা নেই ঠিক, কারণ মা হয়তো গুছিয়ে রেখে দিত, কারণ শাড়ি আমি পরেই শুধু যে বিছানার ওপরেই রেখে দিই। তো সেই জন্যই ভাবলাম এখানে তো মা নেই, কে গুছিয়ে দেবে, তো নিজের জিনিস নিজেই গুছিয়ে নিচ্ছিলাম। এরপরে এই ব্লাউজটা হচ্ছে একটা জামদানি শাড়ির ব্লাউজ, যেটা বানিয়েছিলাম অনেক, মানে জামদানি যেহেতু বাংলাদেশি জামদানি অনেক বেশি দামি, তো সেজন্য অনেক বেশি যত্ন সহকারে বানিয়েছি, আর সেই জন্যই বানানোটা এত বাজে হয়েছে। পরার পর আমার নিজেরই ভালো লাগছিল না। আসলে জামদানি শাড়ি তো ধোয়া যায় না, এগুলোকে কাটা করতে হয়, সে কারণেই হচ্ছে একটু লুজ করে বানিয়েছি, আর সেজন্যে মানে পরার পরে দেখতে খুব বাজে লাগছিল। তারপর আজকে হচ্ছে দুটো হাতের চুড়ি পরে গেছিলাম, তো ভাবলাম যে ছড়িয়ে পরে থাকবে, তো রেখেই দিয়ে একেবারে যখন সব কিছু গুছিয়ে রাখছি, তো এটা আর বাহিরে কেন থাকবে, তো সেটাই সুন্দর করে গুছিয়ে রেখেও দিয়েছি। জামা কাপড় বাহিরে যা ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছি, এবারে যদি জায়গা মতো না রাখি তাহলে বিছানায় পড়ে থাকবে 3-4 দিন মতো, তো ভাবলাম গুছিয়ে ফেলেছি, যখনকারটা তখনই গুছিয়ে মানে রেখে দিই আর কি। কিন্তু রাখতে গিয়ে দেখলাম যে আলমারিতে একটা ফোঁটা জায়গা নেই, তো অনেক চেপে চুপে তারপর হচ্ছে রেখেছি। অবশ্য মিস্টার দাসের শার্টগুলো যদি চেপে চুপে রাখি তাহলে ওর নাকি ভালো লাগে না, কলারগুলো নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু আলমারির এমন অবস্থা, এখন তো আমাকে চেপে চুপেই রাখতে হবে, কিছুই তো করার নেই। আর আমার যা শাড়িটা আমি হচ্ছে একদম ওপরেই রেখে দিয়েছি, কারণ এই আলমারিটা মিস্টার দাসের, মানে বিয়ের পর থেকে এটাতে আমিও ভাগ বসিয়ে দিয়েছি। মিস্টার দাসের জামা কাপড় রাখলে হয়তো সুন্দর করে রাখাই যেত, যেহেতু আমার জামা কাপড়গুলো এর ভেতর ঢুকে যায়, সে কারণেই হচ্ছে এখন জায়গার খুব অভাব পড়ে গেছে। আর কি আর করা যাবে, এর মধ্যেই তো আমাদেরকে রেখে দিতে হবে। তো অনেক চেষ্টা করলাম, মানে লকটা আমি করতে পারছিলাম না, আর এই কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু উপোস ছিলাম, অনেকটা টাইম একদম জল না খেয়েছিলাম, তাই ডক করে অনেকটাই জল খেয়ে নিয়ে রাতের 12টা এখন বাজে। জানি না সৌভিক কখন আসবে, তো আমি ভাবছি আমার খাবার আমি খেয়ে নেব, কারণ আমিও ওয়েট করে থাকবো, দেখা যাবে যে মিস্টার দাস খেয়ে এসেছে, তো সেই জন্যই আর বেশি লেট করব না, এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই, আবার যেন দেখা পাই।